আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, তার দুইটি চোখ নেই, দৃষ্টি নেই, কিন্তু তাকে যে জন্ম দিয়েছে তার বাবা, তার কিন্তু দৃষ্টি ছিল, তার চোখ ছিল, কিন্তু সেই সন্তানকে জন্ম দিয়ে এই সড়কে ফেলে গেছে। বর্তমানে এমন কিছু খবর আমাদের কানে আসে বা আমরা দেখি, যা দেখলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। এই যে ছেলেটাকে বসে থাকতে দেখছেন, দীর্ঘ প্রায় একটি মাসের মতো হয়ে যাচ্ছে এই ছেলেটি এইখানে পড়ে আছে। তার বাবা এখানে তাকে বসে রেখে চলে গেছে। সেই যে চলে গেছে, আর ফিরে আসেনি তার বাবা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি উত্তরা জসিমউদ্দি এবং কি উত্তরা র্যাব হেডকোয়ার্টারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন তার পরনে একটি প্যান্ট এবং শুধুমাত্র একটি ছেঁড়া পলিথিন। ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে তাকে এখানে পড়ে থাকতে হয়। একটি প্যানের মধ্যে পায়খানা প্রস্রাব সবকিছু করছে এই ছেলেটি। তার দুটো চোখ নেই, সে বুঝতে পারে না কোথায় যাবে, কার কাছে যাবে। আপনার নাম কি ভাই? আমার নাম মেহেদি। আপনার গ্রামের বাড়ি কোথায়? মাজিনা। আপনার বাবার নাম? মোহাম্মদ মুনার চলক। আচ্ছা, আপনার বাবা যখন আপনাকে রেখে যায় কি বলছে? ওরকম কিছু বলেনি, আমি ঘুমাইছিলাম রাত্রেবেলা। ঘুমাসার পরে এরকম জায়গা আপনি আছেন এখন উত্তরাতে, আপনি কিভাবে যেতে চান একটু বলেন। বাড়ির যেতে যাবে। দর্শক, এই ছেলেটি তার পিতার কাছে তাও যেতে চায়, কারণ তার বাবার স্মৃতি ভুলতে পারেনি। জন্মের পরপরই তার মাকে হারিয়েছে। তিনি যতটুকু বলছে, ঘুমের ঘরে তার বাবা তাকে এখানটাতে রেখে গেছে। আমি জানি না তার কথা কতটুকু সত্য, তবে যদি এমনটা হয়ে থাকে, একজন পিতা এইভাবে একটি সন্তানকে সড়কের পাশে রেখে যেতে পারে, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। কোনো বাবা কোনো সন্তানকে এভাবে ফেলে যাবে, এটা তো কোনো এটা নিষ্ঠুর ছাড়া কোনো মানবিক আচরণ না। এটা অবশ্যই সমাজ ব্যবস্থা দেয়, এখানে কোনো সমাজের তো অবশ্যই দায়ী হওয়া উচিত। এভাবে একটা সন্তান, একটা মানুষ পড়ে থাকবে, সে যদি পঙ্গু হয়, বিকলাঙ্গ হয়, তাহলে তো এইভাবে তো রাস্তায় ফেলে দেওয়াটা সেটা মানবিক কাজ না, সেটা তো অমানবিক কাজ। বা কোনো বাবা এটা করতে পারে না, আর কোনো সন্তানও কোনো বাবা মাকে এরকম করতে পারে। বাবা মা যদি বৃদ্ধ হয়, তাদেরকে এরকম করা যাবে না। এই যে আপনি এখানে এতদিন যাবত ব্যবসা করছেন, তাকে এখানে কতদিন যাবত দেখছেন? 15-20 দিন ধরে না আসছে। আমরা ওর মুখেই শুনছি ওর বাবা ফেলে রেখে গেছে। আরে এইখানে রাইখা গেল কে? পরে ওর কাছে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করছে, ও বলছে যে আমার আব্বা রেখে গেছে। আমার তো মা নাই, আমার দেখতে শুনতে অসুবিধা হয়, এই জন্যই রেখে গেছে। এছাড়া আর কোনো কারণ নাই তো রাখার। কেউ কাপড় কিনে দিছে, কেউ পায়জামা কিনে দিছে, ও তো নোংরা করে ফেলায়, হয়তো বাথরুম চোখে দেখে না, তো অন্ধ, চোখে দেখে না, ওই বাথরুম করে ফেলায়, কাপড়েই বাথরুম করে ফেলায়। দর্শক, কেউ কাপড় কিনে দিয়েছে, কেউ তাকে খাবার কিনে দিয়েছে, কিন্তু এই অন্ধ ছেলেটিকে কেউ আশ্রয় দেয়নি ঘরে। কে কার সন্তানকে আশ্রয় দিবে? যেখানে জন্মদাতা পিতা তাকে রেখে গেছে, তাকে কে আশ্রয় দিবে? আপনাদের সকলের কাছে একটি অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিবেন, যেন সে যে গ্রামে ছিল সেই গ্রামের অবশ্যই এই স্থানীয় লোকজন আছে, তাকে যেন চিনতে পারে, তাকে চিনে যেন তার আত্মীয় স্বজনের কাছে যেতে পারে, এই ব্যবস্থা করে দিবেন। এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। উত্তর